সবার পছন্দের ভাইরাল রসমালাই কেক ডেকোরেশন করে দেখাবো আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সাথে নতুন একটা কেকের ডিজাইন শেয়ার করার জন্য। আর এই কেকের ডিজাইন কিন্তু একদমই ভিন্ন, আর এটা হচ্ছে মূলত রসমালাই ফ্লেভারের কেক। তো রসমালাই ফ্লেভারটা আজকে এখানে আমি 2 পাউন্ডসের মধ্যে নিয়েছিলাম। এই কেকটা যিনি অর্ডার করেছেন তিনি হচ্ছে আমার কি বলবো, আমার মেয়ের স্কুল ফ্রেন্ডের আম্মু। তো ওই সূত্রে আমার ভাবি। তো যাই হোক, উনি আসলে আমাকে জানিয়েছিলেন যে তার কেকটা লাগবে, 2 দিন আগে আমাকে বলেছে, ডিজাইনও একটা চুজ করে দিয়েছিল। যদিও আমি রেফারেন্স পিকচার দিয়েছিলাম ভাবিকে, তো উনি দেখে আমাকে একটা পিকচার সিলেক্ট করে দেয়, আর সে অনুযায়ী আমি কাজ করি। আর এখানে কেকটা 2 পাউন্ডস ছিল যেহেতু, তাই কেকটা আমার দেখতে মোটামুটি বেশ বড় সড়োই লাগছিল। আর এই কেকটাকে এখন আমি হালকা একটা অফ হোয়াইট কালার দিয়ে প্রথমে কভার করে নিলাম। আর এখন আমি এখানে একটু ইয়েলো, যে ডার্ক ইয়েলোটা আছে আর কি, সেটার একটু শেড করব। কারণ আমার কাছে কেন জানি এই অফ হোয়াইট কালারটা ভালো লাগছিল না। মানে ভাবি যে কেকটা দিয়েছিল সেটা রুইস মিক্সড লাইক একটা পেজের ওই আপুর করা কেক ছিল, আর আপুর কেকটার মধ্যে হালকা ইয়েলোই ছিল, যেরকমটা অনেকটা অফ হোয়াইটের মতো। কিন্তু আমি এরকম রাখতে চাচ্ছিলাম না, আমার কাছে আর একটু ইয়েলো শেডের ভাইব রাখার ইচ্ছে ছিল আর কি। তো সেই অনুযায়ী আমি কাজটা করেছি। এখানে একটু শেড করার পর প্যালেট নাইফ দিয়ে আমি নিচে একটু ডিজাইন করে দিলাম। আর এখন দেখেন আমি একটা বোকামি করেছি এখানে। এটা যেই নজেল আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু মাঝারি সাইজের যে স্টার নজেলগুলো আছে সেই নজেল, কিন্তু আমি আসলে একটা বোকামি এখানে করেছি বলতে, এখানে আমার একদম ছোট সাইজের স্টার নজেল দিয়ে কাজটা করা উচিত ছিল। কারণ আমি কি করেছি, মাঝে বড় সাইজেরটা দিয়ে কাজ করেছি আর সাইডের বর্ডারগুলো দিয়েছি ছোট যে স্টার নজেলটা আছে সেটা দিয়ে। তো এই জিনিসটা আমার কাছে পরবর্তীতে দেখতে ভালো লাগছিল না। তো আমি নেক্সট টাইম যদি কখনো করি আর এরকমভাবে কাজ করব না। এই যে দেখেন, আমি অফ ক্যামেরায় এরকম জিগজ্যাগ করে সবগুলো দাগ টেনে নিয়েছি যাতে ভিডিওটা এত বেশি বড় না হয়। আর এখন উপরে আর নিচে সাইডে আমি বর্ডার করে দিলাম। আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যদি আমি সাইডে বড় নজলটা দিয়ে বর্ডার দিতাম আর মাঝে ছোটটা দিয়ে কাজ করতাম তাহলে বেশি সুন্দর লাগতো। তো কি আর করার, প্রথমবার যেহেতু করেছি ভুল হয়ে গেছে। তো আর এখন দেখেন আমি ফাঁকা ফাঁকা যে আমার জায়গাগুলো সেখানে আমি কিছু রসমালাই দিয়ে নিব, আস্ত রসমালাই। আর ভিতরের লেয়ারগুলোতে আমি এত বেশি রসমালাই ইউজ করেছিলাম যেই কারণে আমার উপরে না রসমালাইগুলোর দানাগুলো একটু কম হয়ে গেছিলো। মানে আর 2-3টা দানা যদি থাকতো তাহলে আমি আরও সুন্দরভাবে সাজাতে পারতাম। তো যাই হোক, ব্যাপার না, তারপরেও খুব একটা খারাপ লাগছিল না, কারণ এখানে আমি সবগুলোতেই রসমালাই দিব না। এখানে আমি কিছু দেখেন পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। আর ভাইরে ভাই, এই পেস্তা বাদামের যেই দাম, মানে আমি 50 টাকার পেস্তা বাদাম কিনে তারপর আবারও কিনেছি, আমি হতবাক হয়ে গেছি। মানে এই কয়টার মতো ছিল, 17-18টা বাদাম মেবি হবে এরকম আর কি। তো এই কয়টা বাদামের দাম নাকি 50 টাকা। আমি হাতে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছিলাম যে এটা কী দিল উনি আমাকে। তো আবারও আমি কিনি, এরকম একটা ব্যাপার হয়েছিল আর কি। আর দেখতেই পেয়েছেন আমি পেস্তা বাদামের কুচিগুলোও দিয়েছি কিছু কিছু ফাঁকা জায়গায়। আর এখন আমি যেটা দিয়েছি সেগুলো হচ্ছে শুকনো গোলাপের পাপড়ি। এটা একদম ফ্রেশ, আমার বাগানের যে গোলাপের পাপড়ি সেটা আমি শুকিয়ে এরকম করে দিয়েছি। আর এই গোলাপের পাপড়িটা দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য, এছাড়া আর কোনো কারণ নেই। মানে আমার কাছে মনে হয়েছে গোলাপের পাপড়ি দিলে অনেক বেশি সুন্দর লাগে রসমালাই কেকে। আমি রুহি আপুর পেজে আসলে এই কাজটা করতে দেখেছিলাম, যেই কারণে আমি এটা করেছি। আমার কাছে খুবই ভালো লাগে ওনার রসমালাই কেকের ডেকোরেশনগুলো। তো যাই হোক, আর এখন দেখেন আমি যে আস্ত রসমালাইয়ের দানাগুলো দিয়েছিলাম সেগুলোর উপরে হাত দিয়ে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। আর এখন তো দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালার করার পর মাশাআল্লাহ এটার আউটলুক কত বেশি ফুটে উঠেছে। তো যাই হোক, এই তো দেখতে দেখতে আমার রসমালাই কেকের ডিজাইন করা একদমই শেষ হয়ে গেছে। আজকে এই কেকটার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।